ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ইন্টারন্যাশনাল বর্ডার লাইন্স রুলসটাকে ব্রেক করে তারা সেখানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া তারা নির্মাণ করছে। এই কাঁটাতারের বেড়াটা তারা কবে থেকে নির্মাণ করা শুরু করেছিল? ওই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে। কারণ হাসিনা তো বাংলাদেশকে কার্যত একটু অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। আপনারা হাসিনার প্রতি আপনাদের যত প্রেম থাকে, আপনারা দিল্লিতে তাকে নিয়ে রেখেছেন, ওখানে প্রেম নিবেদন করেন, কিন্তু বাংলাদেশের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনাদের সেই চোখ রাঙ্গানি নামিয়ে দেব। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, জানিয়ে দিতে চাই, ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ইন্টারন্যাশনাল বর্ডার লাইন্স রুলসটাকে ব্রেক করে তারা সেখানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া তারা নির্মাণ করছে। এই কাঁটাতারের বেড়াটা তারা কবে থেকে নির্মাণ করা শুরু করেছিল? ওই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে। কারণ হাসিনা তো বাংলাদেশকে কার্যত একটু অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। বাংলাদেশের দেশপ্রেমিক সর্বদা সোচ্চার ছিল, সেই কারণে কিন্তু হাসিনা কিন্তু অর্ধেক পেরেছিল, বাকি অর্ধেক কিন্তু পারেনি। সেই নীল নকশাটা বিএসএফ কিন্তু একটা কাটা তারের বেড়া নির্মাণ করে আবার তারা আন্তর্জাতিক সীমান্ত যেটা শূন্য রেখার যেটা নিয়ম 150 মিটারের মধ্যে কোথাও কেউ কোনো কাটা তারের বেড়া নির্মাণ করতে পারবে না, তারা সেই সীমান্ত লঙ্ঘন করে তারা কাটা তারের বেড়া নির্মাণ করতে গিয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক বিজেপি বাহিনী সেটাকে প্রতিহত করেছে এবং চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশের দেশপ্রেমিক জনতা সেটাকে রুখে দিয়েছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের প্রিয় ব্যক্তিকে আপনারা তো ভারতে নিয়ে তো রেখেছেন, তাকে আপনারা আদর আপ্যায়ন করেন, তার আপনাদের যা খুশি মনে চায় তা করেন, তাকে করে বসে রাখবেন না কোথায় রাখবেন সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় 5ই আগস্টের পর থেকে আপনারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় আপনারা বন্যার যারা আপনারা উজানের বাদ ছেড়ে দিয়ে এক রাতের আধারে উপকূলীয় 9টি জেলাকে আপনারা বন্যায় প্লাবিত করেছেন। বিএসএফ থেকে শুরু করে আপনারা সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আপনারা দেশে বিদ্যুৎ সংকট সৃষ্টি তৈরি করেছিলেন। আপনারা একের পর এক বাংলাদেশে আপনারা নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন এবং আপনারা আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা থেকে শুরু করে আপনারা বাংলাদেশের হাই কমিশনার আপনারা হামলা করেছিলেন। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি দেশপ্রেমিক জনতা হারিয়েছে আপনাদের আগ্রাসন। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনাদের আগ্রাসন আমরা ঠেকিয়ে দেব। আমরা বাংলা ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত দিব না। আমরা এই দেশকে আমরা সিকিমের মতো একটি রাষ্ট্রীয় অঙ্গরাজ্যে পরিণত দিব না। আমরা মোদী তথা ভারতীয় উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হাসিনার প্রতি আপনাদের যত প্রেম থাকে, আপনারা দিল্লিতে তাকে নিয়ে রেখেছেন, ওখানে প্রেম নিবেদন করেন, কিন্তু বাংলাদেশের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনাদের সেই চোখ রাঙ্গানি নামিয়ে দেব। সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা সেই সমস্ত বিষয়ে আপনারা সজাগ থাকুন। এখন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এখন পর্যন্ত যেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, এখন পর্যন্ত সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্র ফেরত আসেনি। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সকলের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা 5ই আগস্টের আগেও যেমন আমরা রাজপথে ছিলাম, আগামী দিনেও আমরা রাজপথ থেকে সকলের ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা তথা 34 নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আপনারা জনগণের পাশে থাকুন, আপনারা জনকল্যাণমূলক কাজ করুন, আপনারা জনসম্পৃক্ত থাকুন, আপনারা জনগণের ভালোবাসা অর্জন করুন।